এই যে এটা নাকি রকমের গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়ার্ড ট্রাভেল। আমরা এসেছি পৌষ মেলায়। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শান্তিনিকেতনে এক বিশেষ মেলা। এই মেলায় আসতে হলে আপনাকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আসুন, শান্তিনিকেতন পৌষ মেলা প্রাঙ্গণে। আমরা এই মেলা ঘুরোঘুরির সাথে সাথে বোলপুরের যেটা সোনাঝুরি হাট সেটাও এক্সপ্লোর করলাম। ওই জন্য আমরা নেমেছিলাম প্রান্তিক স্টেশনে। সেইখান থেকে টোটো ধরে আমরা গিয়েছিলাম সোনাঝুরি হাট, আর সোনাঝুরি হাট এক্সপ্লোর করার পর চলে এলাম পৌষ মেলায়। এই পৌষ মেলায় বহু গেট হলে আপনি সেখান থেকে মতামত নেন, তাহলে যাকে সঙ্গে নিয়ে যাবেন তাকে একটা কথাই বলে দেবেন যে বড় নাগরদোল ঘুরোঘুরি করতে করতে কেউ আপনার সঙ্গে, এটাই হচ্ছে সঠিক ঠিকানা। মেলায় গরম কলায় জিলাপি খেতে আমাকে খুব ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভেতরে প্রবেশ করে গেছি, আর এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। সবগুলোর নাম জানি না, বাট দেখে নাও খুবই ভালো লাগছে। প্রত্যেকটা অংশ মেলার আমি চেষ্টা করব ঘুরে দেখানোর। আমরা জাস্ট এন্ট্রি নিলাম, আর এখানেই এই ধরনের কাঠের কারুকার্য, এটা কাপড় জামা হ্যান্ডলুম অনেক কিছুই রয়েছে। এই পৌষ মেলা শুরু হয়েছে 24 তারিখ থেকে ডিসেম্বরের, আর সেটা 28 তারিখ পর্যন্ত চলবে। আমরা এসেছি 25 তারিখে। তো একটা কথা বলবো, এই আপনি যদি শান্তিনিকেতনের অন্যান্য কিছু এক্সপ্লোর করতে চান, যেমন মিউজিয়াম, তারপরে ছাতিমতলা, এগুলো, তাহলে পরে কিন্তু বুধবার বাদ দিয়ে আসবে, কারণ বুধবারে এখানে অফ ডে। সেই দিন এসে এগুলো এক্সপ্লোর করতে পারবেন না। এখানে তো বহু স্টল আছে যেগুলো থেকে আপনি কেনাকাটা করতে পারবেন, তবে এখানকার কিছু বিশেষ জিনিস রয়েছে যেগুলো অবশ্যই ট্রাই করবেন। যেমন হাতের কারুকার্য, বাঁশের বা সুতোর বা কাঠের বিভিন্ন রকম যে হাতের কারুকার্য রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন নেওয়ার জন্য। ছেলেদের জ্যাকেট, মেয়েদের নাকের, কানের, হাতের চুড়ি, বাচ্চাদের পোশাক, পা মোছার বিভিন্ন রকমের পাপা, সব কিছুতেই যেন বিভিন্ন রকমের কাজ করা রয়েছে, যেগুলি আপনাকে কিনতে বাধ্য করবে। 1843 সালের 21শে ডিসেম্বর মহাশয় দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে ব্রহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন, আর এটাই ছিল শান্তিনিকেতনের পৌষ মেলার উৎস। 1891 সালে 21শে ডিসেম্বর শান্তিনিকেতনে একটি ব্রহ্ম মন্দির স্থাপিত হয়, আর 1894 সালে ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব হিসেবে মন্দিরের উল্টো দিকের মাঠে একটা মেলা আয়োজিত হয়েছিল। পরবর্তীকালে সেই মেলা শুধু বীরভূম জেলাতেই নয়, আশেপাশের বিভিন্ন জেলাতে এটার একটা বিশেষ আকর্ষণীয় মেলা হিসেবে পরিচিতি লাভ করে, যেটা আজকের ডেটে পৌষ মেলা হিসাবে আমরা জানি। বন্ধুরা, পৌষ মেলা এই যে আমি দেখতে পাচ্ছ এখন এটা একটা গেট, আর এই যে আমি ঘুরে এলাম, চারিদিকটা ভালো করে ঘুরে নাও, এক্সপ্লোর করে দাও। হাতের কারুকার্য সঙ্গে সিগনেচার ক্যাম্পেইন হচ্ছে। দূর দূরান্ত থেকে আপনারা এসছেন মেলাতে, আমাদের এই অনুষ্ঠানে যোগদান করুন। এখন আমরা বাউল গান শুনে নেব। আমি বড় দুঃখী তাই তোমারে ডাক, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ আমি বড় দুঃখী তাই তোমারে ডাক, আমারই চাওয়া আমারই চাওয়া। এই মেলায় 1 লাখ টাকা দামের বাইক থেকে শুরু করে 5 টাকা দামের প্রয়োজনীয় সামগ্রীও আপনি পাবেন। এই মেলা কাউকে নিরাশ করবে না। এটা হচ্ছে নগরের মোয়া, বেনারসের পান, আর পাঁশকুড়ার চপ, আরও বিভিন্ন কোম্পানির ডিরেক্ট স্টল, যেমন ফুড লাভার, আরও বিভিন্ন রকম ভ্যারাইটিস খাবার এখানে অ্যাভেলেবেল রয়েছে। মেলা প্রাঙ্গণ এত, যেমন ওয়াচ টাওয়ার অনেকগুলো রয়েছে, তারপরে ছোট ছোট পুলিশ ক্যাম্প গোটা মেলা জুড়ে অনেক জায়গাতেই আছে। তারপরেও ড্রোন ক্যামেরা দিয়ে পুলিশ
পুলিশের কিন্তু নজরদারি পুরো মেলাতে রয়েছে। প্রথম দিকে এই মেলাটা যখন মন্দিরের পেছনে অনুষ্ঠিত হতো তখন সন্ধেবেলায় বেশ বাজি পোড়ানো হতো। পরবর্তীতে মেলা আয়তনে এতটাই বড় হলো, এতই বৃদ্ধি পেল যে সেটা পূর্বপল্লীতে নিয়ে চলে আসা হলো। পৌষ মেলায় লোক সঙ্গীত আয়োজিত হয়, লোক নৃত্য ও লোক ক্রীড়া অনুষ্ঠিত হয়। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, এখানে শেষে সেই রকম কিছু দৃষ্টান্ত আপনি দেখতে পাবেন, যেমন লোক নৃত্য আর লোক ক্রীড়া। আদিবাসীদের এক বিশেষ ক্রীড়া আপনার এখানে চোখে পড়বে, যেটা আমি এর আগে কখনো দেখিনি। বাঁশের ওপরে দুই প্রান্তে দুইজন ব্যক্তি বসে বালিশের মতন কোনো জিনিস দিয়ে একে অপরকে ফেলে দেওয়ার চেষ্টা করা হবে, যে পড়ে যাবে সে হেরে যাবে। ভিডিওর শেষের অংশে আছে। ঘুরতে ঘুরতে আমরা মেলার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আপনি ভালো করে লক্ষ্য করুন, বেশ হাতের অনেক কারুকার্য কিন্তু রয়েছে, যেগুলো কিছুটা তৈরি চলছে আর কিছুটা কিন্তু তৈরি করে রাখা আছে। আপনি চাইলে আপনার পছন্দের কোনো জিনিস এখানে কিন্তু দাঁড়িয়ে থেকে বানিয়ে নিতে পারেন। সরকারি এক ডেটা অনুযায়ী এই মেলায় 3500 মতন লোক হয় প্রত্যেক দিনের। তবে আমার মনে হয় এখানে তারও বেশি লোক হবে। আপনি খুব ভালো করে বুঝতে হলে যখন মেলা থেকে বেরোবেন তখন আপনি বুঝতে পারবেন। রাস্তায় তো প্রচুর ভিড় হবে, রাস্তায় একটাও টোটো পাবেন না। অনেক দূর হেঁটে যাওয়ার পর ঠিক স্টেশনের কাছাকাছি গিয়ে টোটো পাবেন। তো আমি বলবো অবশ্যই মেলা প্রাঙ্গণ থেকে হাতে 2 ঘন্টা সময় নিয়ে কিন্তু বেরোবেন ট্রেনের টাইম দেখে। বন্ধুরা, এখন আমি সেই জায়গায় চলে এসেছি যেখানে আদিবাসীদের সেই লোক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। এই খেলাটা যে পদ্ধতিতে হচ্ছে সেটা একটু বলে নিই। বাঁশের ওপরে দুই ব্যক্তি বসে রয়েছে আর একে অপরকে যেটা দিয়ে আঘাত করছে সেটা হচ্ছে ঠিক পাশ বালিশের মতন একটা জিনিস। নিয়ম হচ্ছে এক হাত পেছনে রেখে ওই বাঁশের ওপর বসে আর এক হাত দিয়ে আঘাত করতে হবে যতক্ষণ না ওই ব্যক্তি নিচে পড়ে যাচ্ছে। এই যে এটা নাকি ঘড়ি না, ওই তো ঘন্টা দিকে বিশালই এটা। এবার আমরা চলে এলাম বিভিন্ন অ্যাক্টিভিটি যেখানে এক জায়গায় রয়েছে, যেমন ঘন্টার আকারে একটা জিনিস রয়েছে, তারপর বড় নাগরদোল্লা রয়েছে। আর এটাই ছিল আমাদের এই মেলার ল্যান্ডমার্ক। যদি অন্য জায়গায় চলেও যায় সে যেন এই বড় নাগরদোল্লার নিচে শেষে আবার চলে আসে। এখানে অক্টোপাসের মতন অ্যাক্টিভিটিটা আমাকে বেশ আকর্ষণীয় লেগেছিল। সব কিছু ঘোরাঘুরি শেষে এবার এসে বসলাম চাউমিন খেতে। এটা আমাকে বেশ ভালো লাগে। মেয়েও যেন খুব এনজয় করে আমার সাথে, কিন্তু সে যেন বারবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওদিকে দোলনা। তো ভাবছি চাউমিনটা খাওয়া শেষ হলেই দোলনার দিকে যাব। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই পৌষ মেলা। আর শেষবারের মতন একটা কথাই বলবো, বুধবার অবশ্যই খেয়াল রাখবেন অফ ডে পুরো শান্তিনিকেতনে। আর মেলা শুরু হয়েছে 24 তারিখ থেকে, সেটা চলবে 28 তারিখ পর্যন্ত ডিসেম্বর।